ব্যস্ততম শহর নরসিংদীর প্রাণকেন্দ্র এখন যেন গলার কাটা। নরসিংদী থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রাজা নরসিংহ রায়ের নাম অনুসারে নরসিংদী জেলার নামকরণ করা হয়েছে। এই জেলায় ব্রিটিশ শাসন আমল থেকে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ঐতিহ্য বহন করে আসছে। সম্প্রতি নরসিংদী জেলা সদরের অন্যতম প্রাণকেন্দ্র নরসিংদী পৌরসভাস্থ নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে সড়ক ও জনপথ বিভাগ রোডস অ্যান্ড হাইওয়ে ঢালাইকৃত রাস্তাটি বটতলা 0 পয়েন্ট থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন হয়ে আরশিনগর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পাকা ঢালাইকরণ কাজ চলছে। জানা গেছে কাজটি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। উল্লেখিত ঢালাইকরণ স্থান হতে এই রাস্তাটির ডান পাশ ঘেঁষে আরশিনগর যাওয়ার পথে দোকানপাট, একটি মসজিদ, রেস্টুরেন্ট, হোটেল সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। জলাশয়ে পানি নিষ্কাশনের প্রধান ব্যবস্থা ছিল এই ড্রেনটি। রাস্তার কাজের জন্য এই ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় ড্রেনের পানি তার আশেপাশে ছড়িয়ে পড়েছে, ফলে পচা দুর্গন্ধ বের হচ্ছে এবং এডিস মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা রোগ বালায় আক্রান্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মার্কেটের ও আশেপাশের ব্যবসায়ীরা বলছেন, রাস্তার আগে সবসময় ড্রেন হয়, এখানে ঘটেছে অনিয়ম, ফলে আমাদের শত বছরের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। পথচারী ও পরিবহন চালকরা বলছেন, বৃষ্টি হলে আরো সমস্যা হবে যাত্রী ও জনসাধারণকে নিয়ে যেতে। এ বিষয়ে জানতে গেলে রাস্তা কেন ড্রেন বন্ধ করে কাজ করাচ্ছেন তা আমি বলতে পারবো না। ড্রেন বন্ধ হওয়ার তার পানির উপরে গড়িয়ে বিভিন্ন ফুলের দোকান, ফার্মেসি, হোটেল, রেস্টুরেন্ট প্রবেশ করছে, এতে তাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, তারা এই ড্রেন নির্মাণ আগে চায়। মার্কেট মালিকগণ এই বিষয়ে বলছেন, আমাদের জায়গা 2.5 ফিট, আমরা ছেড়ে ব্যবসা করছে। তারা ড্রেন করলে ওইটার উপর দিয়ে করবে। যদি তাদের আরো জায়গার প্রয়োজন হয় তাহলে তারা আমাদের অধিগ্রহণের আওতায় এনে জায়গা নিক, আমরা দিতে রাজি। আমাদের ব্যবসায়ীদের পক্ষে কোর্টের রায় রয়েছে, আমরা আমাদের ক্ষতি করে কাজ করতে গেলে আমরা বাধা দিব। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। ভুক্তভোগীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান। রাস্তাতে মানুষ চলাফেরা করতে না, হাই রোডের সমস্যা, মানে স্টেশনের সেই দিকটা হলো মূল লাইন, সেই লাইনটাও বন্ধ। সেজন্য এই সমস্যাটা তার আগে ড্রেনের কাজ করার আগে রাস্তার কাজ করার আগে ড্রেনের কাজ করার দরকার ছিল। তারা ড্রেনের কাজ না করে রাস্তার কাজ করছে। হ্যাঁ, এতে করে পানি ভোগান্তির মধ্যে আমরা দোকানদার, এখানে একেবারে পানি হইয়া থাকে, জানি মানুষ চলাফেরা করা সম্ভবই না, পুরো মার্কেট বন্ধের মতো হয়ে থাকে। 1 সপ্তাহ যাবত এই অবস্থা, রাস্তায় এইদিকে কোনো ড্রেন নাই। ড্রেন না থাকার কারণে আপনার এই ময়লা এইদিকে এসে পড়ে, আর সকালে এসে মোটর চালায় আর সারাদিন পানি এভাবে পরিষ্কার করে, আর এনের গন্ধে আমরা টিকতে পারতেছি না। শাটার বন্ধ করলে তো আর কাজ করতে পারবো না, মানে এরকম অস্তিষ্ঠ গন্ধ হয়। ওই পারে যেই রাস্তা হয়েছে ওই দিকটা তো ড্রেন বন্ধ হয়ে গেছে, এখন ওই দিকটা ড্রেন বন্ধ হওয়াতে ওই দিকের পানিটা যেতে পারে না, এদিকের পানিটা এই দিকটা আসতেছে। এদিকে আসার পরে আমরা এখন চাই আগে হইল ড্রেন, হ্যাঁ, তারপর হইলো রাস্তা, এইটুকু আমরা চাই। হ্যাঁ, আমাদের এই জন্য সমস্যা হচ্ছে, ওই দিকটা বালু ফেলার ড্রেন লাইসে বন্ধ করে, এখন ওই ড্রেনের পানি, পচা পানি এগুলি উপরে উঠে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, দোকানপাটের মানুষ উঠতে পারে না, কোনো কিছু না। হ্যাঁ, এখানে পরিবেশ নষ্ট, পচা দুর্গন্ধ, এমন পয়সা থাকার মতো কোনো অবস্থা নাই। তা মানুষ, কাস্টমার দোকান ঘুরে আসবো দূরের কথা, আমরা পয়সা থাকার মতো কোনো অবস্থা নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।